আসছে ঈদ উল ফিতরের পর ঢেলে সাজানো হবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। আসন্ন ঈদ উল ফিতরের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিতে যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি, শীর্ষ নেতাদের রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ততা এবং সাংগঠনিক স্থবিরতা কাটাতে এই পুনর্গঠন প্রক্রিয়া হাতে নেওয়া হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন সরকার পরিচালনায় ব্যস্ত সময় পার করছে। দলের গুরুত্বপূর্ণ অনেক নেতা মন্ত্রিসভা ও সংসদের দায়িত্ব পালন করায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যোগে সংগঠনকে সক্রিয় করতেই পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পর পর কমিটি গঠনের নিয়ম থাকলেও বাস্তবে অনেক সংগঠনের কমিটি দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। বিএনপির অঙ্গ ও সহযোগী মোট 11টি সংগঠনের মধ্যে 10টির মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে। কোথাও 5 বছর, কোথাও 1 দশকেরও বেশি সময় ধরে একই নেতৃত্ব বহাল রয়েছে। এর ফলে নতুন নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। শুধু অঙ্গ সংগঠনে নয়, মূল দলেও দীর্ঘদিন জাতীয় কাউন্সিল হয়নি। সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল 2016 সালের মার্চে। এরপর একাধিকবার নির্বাহী কমিটিতে রদবদল হলেও পূর্ণাঙ্গ কাউন্সিল আর হয়নি। দলের চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন 41 বছর দায়িত্ব পালন শেষে খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বেই বিএনপি প্রথমবারের মতো 2/3 আসনে জয় পেয়ে সরকার গঠন করে। বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত থাকলেও সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকেও নজর দিচ্ছেন তিনি। দলীয় সূত্রে জানায়, গত 28 ফেব্রুয়ারি তেজগাঁও কার্যালয়ে এক বৈঠকে তারেক রহমান অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দ্রুত পুনর্গঠনের নির্দেশনা দেন। বিশেষ করে সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় সংগঠনকে শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। এদিকে দলের শীর্ষ পর্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের গুঞ্জন রয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মধ্যে কেউ রাষ্ট্রপতির দায়িত্ব পেতে পারেন এমন আলোচনা চলছে। এছাড়া মেজর হাফিজউদ্দিন আহমদ ইতিমধ্যে সংসদের স্পিকার নির্বাচিত হয় দলীয় পদে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বেশ কয়েকটি সংগঠনের শীর্ষ নেতারা সংসদ সদস্য বা সরকারের দায়িত্বে রয়েছেন। ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ অনেক সংগঠনই পুরনো কমিটি দিয়ে চলছে। কোনো কোনো কমিটি 1 যুগেরও বেশি সময় ধরে বহাল রয়েছে। এই পরিস্থিতিতে পুনর্গঠনের খবর ছড়িয়ে পড়তেই পদপ্রত্যাশী নেতাদের তৎপরতা বেড়ে গেছে। তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিজেদের রাজনৈতিক ত্যাগ ও আন্দোলনের ভূমিকা তুলে ধরে সমর্থন আদায়ে সক্রিয় হয়েছেন। দলীয় নীতি নির্ধারকরা মনে করছেন, ঈদের পর শুরু হওয়া এই পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্বের উত্থান ঘটবে এবং বিএনপি আরও গতিশীল হয়ে উঠবে।